আজকে 23শে ডিসেম্বর 2024, ঘড়িতে সময় সকাল 11টা। আমরা এখন আছি গান হিল ভিউ পয়েন্ট, মুসৌরির একদম টপে। আমরা ট্রেক করতে করতে 500 মিটার এসেছি উপরে। খুবই খারাপ রাস্তা, তখন আর ভিডিও করিনি, নামার সময় ভিডিওটা করবো রাস্তার। এখন গান হিল ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখাচ্ছি। ওই যে যমুনোত্রী সব বললো রে, বলতো একবার পারবি? মনে নাই। যে শিবালিক পর্বত রেঞ্জ সেটা দেখা যায় এখান থেকে, ঠিক এখান থেকে দেখা যায়। আর এই যে রেস্টুরেন্টের যে ভিউ পয়েন্ট, তাদের বক্তব্য হলো এখান থেকে হিমালয়ের চূড়াও নাকি দেখা যায়। হ্যাঁ, এখানে ম্যাপ টাইপেরও দেওয়া রয়েছে কিছু। হ্যাঁ, ম্যাপেই আমাদের ইশারা করে দেখালেন উনি। এটা নাকি হচ্ছে হিমালয়ের পিক বলছে। ওইভাবে ওরা লিখে রেখেছে গান হিল ভিউ পয়েন্টের এইসব ভিউ আর কি। ওই ভিউটার কাছে দাঁড়িয়ে আছি আমরা, এই যে হিমালয় ভিউ পয়েন্ট। এখানে বিবরণ লেখা আছে, অত বিবরণ পড়া যাচ্ছে না। ভিউটা ভালো লাগছে দেখতে, ব্যাস মেন পয়েন্ট। আমরা এখানে কফি অর্ডার দিয়েছি রেস্টুরেন্টে, এখানে ভিউ পয়েন্ট এখান থেকে ভিউ দেখছি। কফি 40 টাকা করে নিল, কফি আসুক ততক্ষণ আমরা এই ভিউয়ের মজা নিব। এবং ওয়েদারটা খারাপ। আমরা কালকে বাস থেকে দেখছি কেন্ডি ফলস। কেন্ডি ফলস যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যখন গেছি তখন কেন্ডি ফলস থেকে মানে যাওয়ার সময় বাস থেকে আমরা দেখতে পেয়েছি হিমালয়ের চূড়ার বড় হালকা দেখতেও পেয়েছি, যেটা এখন দেখতে পাওয়া যাচ্ছে না এলাকা খারাপের জন্য, এই ওয়েদার খারাপের জন্য। ভিউ পয়েন্টটা ভালো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। শিবালিক পর্বত এসব বলছে, খুব সুন্দর ভিউ। এখানে রোপওয়ের সুবিধাও আছে গান হিল ভিউ পয়েন্টে আসার, কিন্তু আমরা রোপওয়ে করে আসিনি, আমরা ট্রেক করতে করতে এসেছি 500 মিটার। নামার সময়তেও ট্রেক করতে করতে নামবো, নামারটা অসুবিধা নেই, কিন্তু ওঠার সময়টা আমাদের অনেক অনেক অসুবিধা হচ্ছিল। খুব 2-4 বার দাঁড়িয়ে আমরা রেস্টও নিয়েছি। চলো বাকিটা পরে দেখাচ্ছি। গান হিলের পয়েন্ট এটা। গান হিলের অনেক রকম অ্যাক্টিভিটি আছে। আমরা ওই রেস্টুরেন্টে খেলাম ভিতরে, ওখান থেকে ভিউ পয়েন্ট দেখছিলাম। ওখান থেকে ভিউ পয়েন্টে ভিউ দেখে অনেক কফি খেয়ে এখানে এলাম, এই চত্বরটা গান হিল পয়েন্টটা। আর ওই দিকটা দেখে আসি একবার ভিউ। টেলিস্কোপ পয়েন্টটা উপরে আছে, টেলিস্কোপের পয়েন্টটা ওদিকেও যাবো, তার আগে এই দিকটা দেখে নিই একবার। নানান রকম অ্যাক্টিভিটি, গেম নানান রকম আছে। এদিক দিয়ে রোপওয়ে নামার, এটা আমরা রোপওয়ে করে আসেনি যেমনটা বলেছি। এদিক দিয়ে ভিউ রোপওয়ের, এদিকটা রোপওয়ে। থ্যাংক ইউ। টেলিস্কোপ পয়েন্টে যাওয়া যাক, এখান থেকে ভিউটা দারুণ। এই রোপওয়ে নামছে। টেলিস্কোপের দিকে যাচ্ছি, নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। এই যে টেলিস্কোপ পয়েন্ট। क्या रेट है भैया? तीनों में 9 पॉइंट दिखाएंगे बेटा। अभी लोग देख के गए कितना? 100 रुपीज और 3 टेलीस्कोप 9 पॉइंट। ওকে, 100 টাকায় 3টে পয়েন্ট, 9টা পয়েন্ট দেখা হয় বলছে। टेलीस्कोप पॉइंट ऐसे ही टेलीस्कोप देखते पाया चल। हाँ, स्नोफॉल होएगा? चांस है ना स्नोफॉल का? अच्छा, चलिए देखते हैं फिर। এখন ঘড়িতে বাজছে দুপুর 11:15। মুসৌরির একদম উপরে আছি গান ভিউ পয়েন্টে, আর শুরু হয়ে গেছে স্নোফল। প্রথমে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বৃষ্টি থেকে এখন ওটা স্নো হয়ে গেছে। কখনো জোরে হচ্ছে, কখনো আস্তে হচ্ছে, কিন্তু হচ্ছে স্নো। জানি না মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে। চরম। আমরা তো রুম ছেড়ে দিয়েছি, গুরুদ্বারা থেকে বেরিয়ে গেছি, কিন্তু এখন মনে হচ্ছে আজকের দিনটা থেকে যাই।
ওয়েদার খারাপ হয়ে গেছে, সবাই দোকানদাররা এখানকার লোকাল লোকজনেরা সবাই বলছে যে আজকে রাত্রে বরফ পড়তে পারে। এখন আমরা তো এখনই পেয়ে নিলাম কিছু বরফ, এখন বৃষ্টি পড়তে লাগলো বরফ ছেড়ে, কিন্তু বরফ পড়ছিল, স্নো হচ্ছিল। আমরা ভাবছি আজকে আর যাবো না, থেকে যাবো। 55 আমাদের গান হিল পয়েন্ট ঘোরা হয়ে গেল। এবার আমরা ট্র্যাক করতে করতে এরকম উঠেছি, ট্র্যাক করতে করতে নামবো। ট্র্যাক করার উঠারটা সময় সম্ভব হয়নি দেখানো, নামবো এবার দেখাচ্ছি। এই ওইদিকে রোপওয়ে, রোপওয়ের ঠিক অপোজিটে এই যে গলি রাস্তাটা, এই দিক দিয়ে আমরা নামছি এবার ট্র্যাক করতে করতে। দেখা যাক কত সময় লাগে। 12:55 ঠান্ডাতে আর কিছু ঠিক থাকছে না। ও কত টাইম লাগে ওটা এখন দেখার। আসার সময় তো অনেকবার রেস্ট নিয়েছিলাম, যেহেতু অনেকটা খারাপ রাস্তা। এখন নামার সময় একদম ঢালু ফাড়া করে নেমে যাবো, রেস্ট নেওয়ার ব্যাপার নেই। এখন টাইমটা বুঝতে পারবো। এখানে একটা মন্দিরও আছে, কিসের মন্দির লেখা আছে, পার্বতী মন্দির। অনেকে স্কুটি নিয়েও উঠেছে। দেহরাদুন ভ্যালি একদম ক্লিয়ার হয়ে গেছে আকাশ, মুসুরি শহর দারুণ দেখা যাচ্ছে। স্নোফলটা উপরে গান হিল পয়েন্টে এসে পেলাম। এই যে রাস্তা, এইসব জায়গাতে ফটো আছে মনে হয়। ওই যে এখন মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, সুবিধাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, সব থেকে মেন ব্যাপার বাঁদর নেই। এত উপরে উঠে হেঁটে হেঁটে এলাম, উপরে থাকলাম, বাঁদরের উৎপাতটা নেই। সেই জন্য আরামসে মোবাইলে ফটো টটো ভিডিও সব আরামসে করছি। এই রোড দেখা যাচ্ছে, গাড়ি চলছে। লাইব্রেরি চকটা এখান থেকে বোঝা যাবে কিনা জানি না। হ্যাঁ, দেখাদুন হলে মোবাইলে বোঝা যাচ্ছে না, তোটা ট্রাই করতো, আমারটা তো বোঝা যাচ্ছে না। ওই যে ওইটা হচ্ছে লাইব্রেরি চক, এই জায়গাটা লাইব্রেরি চক, এই আর লাইব্রেরি চক। এটা মেল রোড, এই যে মেল রোড, এইভাবে চলে যাচ্ছে মেল রোড। ওই দিকটা লাইব্রেরি চক, এই দিকটা পিকচার প্যালেস। এইভাবে মেল রোড ঘুরে এইভাবে ওইখানে গিয়ে লাইব্রেরি চকে আলাদা হয়ে যাচ্ছে। একটা বাঁ দিকে চলে যাচ্ছে রাস্তা, একটা ডান দিকে চলে যাচ্ছে কেম্পটি ফলসের দিকে, একটা নিচে নেমে যাচ্ছে দিল্লির দিকে, আর একটা এই মেল রোড ধরে এইভাবে চলে আসছে। আর নিচে এই যে রাস্তাটা যাচ্ছে, এটা হরিদ্বার দিল্লি চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে বাস করে এসে তবে মেল রোড দিয়ে উপরে উঠছে লাইব্রেরি চকে। কতটা মোবাইলে বোঝা গেলো জানি না। ওই যে লাইব্রেরি চক, ওই যে একদম লাইব্রেরি চক। আমার জুমে ফেটে গেল মনে হচ্ছে ফটো। ওই যে লাইব্রেরি চক। চলো আমরা এখন লাইব্রেরি চকের দিকেই আস্তে আস্তে নামছি। চলো লেটস গো। আমরা তো হয়েছিলাম, আমরাই ট্রেক করতে করতে উঠেছি। এখন জানি না লোকাল না টুরিস্ট, ট্রেক করতে করতে উঠছে সবাই, বেশিরভাগ রোপওয়েতে উঠছে। আমরা ট্রেক করতে করতে উঠেছিলাম, ট্রেক করতে করতে নামছি। অনেকটা খারাপ রাস্তা ওঠার সময়। তুই এই রাস্তা দেখে যাচ্ছিস, রাস্তার ভিউটা আমি তোকে দাদাভাই ফটো দেবো, তাহলে বুঝতে পারবি। এখানে তুলে ওই যেখানে ওইখানে ও তো রাস্তা হেঁটে আসেনি, ওখানেই নিশ্চয়ই ওই রুটের জন্য ফটো তুলতে হয়তো এসেছিলো। ওই যে লিফ্টে এটা বলছিলাম, দেখতে পাচ্ছিস লিফট তো আমাদের নয়, প্রপার্টি ওটা ক্লাব মাহিন্দ্রার যারা স্টে করেছে তারা। যেমন গেস্ট আছে, যে লিখাই তো আছে ক্লাব মাহিন্দ্রার একটা প্রপার্টি আছে, ওদের লিফট লাগানো আছে ওঠার। চলো আস্তে আস্তে আবার দেখাচ্ছি, কিছুটা নেমে যাই দিয়ে আবার দেখাবো। ওঠার সময় এই রাস্তাতে বা নামার সময় এরকম মাঝে মধ্যে রেস্ট নেওয়ার জন্য জায়গা করা আছে, এরকম বসার জায়গা করা আছে। নিচে আরও কাজ চলছে, আমরা ওঠার সময় দেখেছি ওইখানেও একটা বসার জায়গা আছে হালকা করে, লোকে বসে এখানে রেস্ট নিতে পারবে ট্রেক করে ওঠার সময়। খুব সুন্দর ঘর সেট করা আছে সেটার নিচে, দেখতে কত সুন্দর লাগছে রাস্তাগুলো। দেখতে পাচ্ছি আমাদের ফ্ল্যাগ উঠছে কত সুন্দর, হিন্দুস্তান জিন্দাবাদ। হাওয়াতে দারুণ উঠছে ফ্ল্যাগটা, উপর থেকে নামতে নামতে দেখতে পাচ্ছি। রাস্তাটাও মেল রোড, ওটা যেটা পাশ দিয়ে রাস্তায় লোকজন হাঁটছে, গাড়ি দাঁড়িয়ে আছে,
দারুণ, সুপার। জয় হিন্দ। চলো, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যাম বন্দে মাতরম। ভালো লাগলো, মুসুরি খুব সুন্দর, খুব ভালো লাগলো। এই প্রথম আমরা অনেক জায়গায় পাহাড়ে ঘুরেছি, ম্যাল রোড প্রথম দেখলাম যেখানে গাড়ি চলছে, বাইক চলছে, ভ্যান, রিক্সা চলছে। রিক্সাটা স্কুলের ভ্যানের মতন দেখতে ভালো লাগলো। হ্যাঁ, সেই জন্য মুসুরিটা আরও বেশি, এটা আলাদা ধরনেরই ম্যাল রোড। কারণ মুসুরির লোকজনও খুব হেল্পফুল, খুব হেল্পফুল। যেটা জিজ্ঞাসা করছি সুন্দর করে বলছে, কোনো মানে ইয়ে করছে না, টানাটানি নাই যে এখানে অটোওয়ালা বা হোটেলওয়ালা বা, হ্যাঁ অটো দেখতে পাইনি, এটা ঠিক, অটোওয়ালাটা ভুল বললাম। রিক্সা চলছে ম্যাল রোডে। ম্যাল রোডে অবশ্য যারা স্কুটি ভাড়া নিচ্ছে তারা কিন্তু সেই স্কুটি নিয়ে ম্যাল রোডে ঢুকতে দিচ্ছে না। আর এই যে গান হিল ভিউ পয়েন্ট আমরা এলাম এখানে, সেই জন্য আমরা স্কুটি ভাড়া করে উঠতে পারলাম না, আগে হেঁটে ট্রেক করে উঠে গেলাম। আর রোপওয়ে আছে, এই যে মিস্ত্রিটা কাজ করছে এখানে, নানা রকম তৈরি হচ্ছে প্রপার্টি। খুব সুন্দর মুসুরি, ওয়েদারও একটুখানি স্নোফল পেয়ে গেলাম আজকে, ভালো লাগলো। ভিউ অনেকগুলো সুন্দর সুন্দর আছে। কেন ভালো করে কথা বলছে, এত ভালো ট্যাক্সি কথা আমি কোথাও বলছি মজা পাবে। স্কুটি রেঞ্জ যারা ঘিরে ধরছে না, খুব ইমপ্রেসিভ, খুব ভালো লাগলো মুসুরি আমার। নেক্সট টাইম আবার আসবো, যেরকম সব জায়গাতে আমি বলে থাকি যে যেটা আমি ঘুরি, আমি ওখানে গেছি আর একবার যাবো। হ্যাঁ, যেটা আমি কয়েকটি জায়গার ক্ষেত্রে আর বলিও নি, যেমন দীঘার ক্ষেত্রে বলিনি আমি আর যাবো, দীঘাতে উল্টো বলেছি আর যাবো না কোনো। যাই হোক, খুব ভালো লাগবে। গাড়ি উঠছে দেখতেই পাচ্ছ, কত সুন্দর অল্টো গাড়ি উঠে যাচ্ছে। এখানে ওপরে পার্কিংও আছে, হোটেলের পার্কিং কত সুন্দর। এটা কালকে বাসে করে আস্তে আস্তেও দেখেছি, মানে গাড়ি নিয়ে আগে গাড়ি হোটেলের ওপরে রেখে দিচ্ছে পার্কিং, আর নিচে সব রুম, ওপরে ছাদের উপর পার্কিং আর নিচে রুম। এই জিনিসটা নিয়ে দেখলাম আর একবার, নিচে আর একটা হোটেল দেখেছিলাম, কত সুন্দর লাগে দেখতে। উপরে গাড়ি রাখা যায়, গাড়ির নিচে আমরা থাকছি। আমাদের ওখানে কি হয়, নিচে থাকে গ্যারেজ, এখানে উপরে গাড়ি থাকছে গ্যারেজ, নিচে আমরা ঘরের রুমে থাকছি। হ্যাঁ, সিঁড়ি থাকলে অনেকটা, সিঁড়ি ভেঙে তো উপরে ওঠাও যাবে না, না নামতেও কষ্ট হয়, পা কাঁপে। হ্যাঁ, আমি জয়মাতা দিতে ওরকম সিঁড়ি দিয়ে নেমেছিলাম একবার, অনেকগুলো লম্বা সিঁড়ি, পা কাঁপছিল। ও হ্যাঁ, হনুমান টেম্পেলও সিমলাতেও, হ্যাঁ হ্যাঁ, ঝাকু টেম্পেল। নিচে ম্যাল রোডে পৌঁছাই দিয়ে করবো। হ্যাঁ ভালো, 100 বার। হ্যাঁ, ট্রলি গড়াতে নিয়ে চলে যাও, উপরে ঘর নিতেই পারে অনেকে। একদম শেষ প্রান্তে ম্যাল রোডের, আর একটুখানি একদমই না, ছট করে চলেছে। এই যে এতক্ষণে লাঙ্গুর দেখা গেল, হনুমান, এটা কিন্তু বাঁদর নয়, হনুমান। তাই এখন একটু পালালো, বকেছে না ভাই, আমি বন্ধ করি। আমি মোবাইলটা এসে পড়েছি একদম ম্যাল রোডের কিনারাতে, ব্যাস এই যে এখানে শেষ, আমরা ম্যাল রোডে চলে এসেছি। এই রাস্তা দিয়ে উঠেছিলাম, গান হিল, এই রাস্তা দিয়ে নামলাম, আর এই হচ্ছে ম্যাল রোড পুরো। ওইদিকে আছে পিকচার প্যালেস, আর এইদিকে আছে লাইব্রেরি চক, আর এখানে লেখা আছে গান হিল। এখান থেকে 500 মিটার ওপরে ট্রেক করতে করতে আমরা উঠেছিলাম। আর ম্যাল রোড লেখা আছে ডান দিকে বাঁ দিকে, আর ঝুলাঘরের দিকে 500 মিটার, মানে ওই গান হিল যাওয়ার যে রোপওয়ে, ওটাকে ঝুলাঘর বলছে। তো ওইখানে যে রিক্সাগুলো ভ্যানের মতন, স্কুলের ভ্যানের মতন দেখতে রিক্সাগুলো, খুব সুন্দর।
মেল রোডের উপর চলছে রিক্সা। नहीं आज आज नहीं ऊपर में गया गनिल गनिल इधर नहीं आया इधर हल्का हल्का तो माइनर है। इधर रिक्शा যাচ্ছে बहुत सुंदर। हाँ बस इधर ही वो